হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা আমি শুরু করছি। দিনটা শুরু করেছি অনেকক্ষণ আগে, আর এখন থেকে নতুন করে তোমাদের সাথে শুরু করলাম। আর সকালবেলায় তো দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে কাজ টাজ করে। তারপরে এখন এই দুষ্টুটার সাথে একটু কুস্তু করছি, খেলা করছি। একটু হাই করে দাও। হাই করে দিয়েছে। আর ওই লোকটা ওখানে ফোন নিয়ে শুয়ে আছে, আর আমি এখন বসে আছি। আর অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এখন আমি রান্নার কাছে যেতে পারিনি। চাটা তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হলো। ফোন নিয়ে বসে আছি একটু। মুই খেয়েছো? ও মুই খেয়েছে। তো এখন আমি যাব রান্না করতে, তো চলো সঙ্গে থাকো, রান্নাটা করে নিই। দেখা যাক কি রান্না যে করবো সেটাই ভাবছি। এদিকে দেখো আমার দুষ্টু ছেলেটা কি করছে। বাইরে বারান্দায় চুপির উপরে যে মাদুরটা পাতা ছিল, ওই মাদুরটা দিয়ে একদম নিজে ঢেকে নিয়েছে নিজের গা হাত পা। আর আমি তো এদিকে রান্না করছি, রান্না করতে করতে পেছন ঘুরে দেখছি কি ওই দশা করেছে। ওকে একটু আমি বকা দিচ্ছিলাম, জানো তো, আর একটু কথা শুনছিল না। আমার কাজে খুব বিরক্ত করছিল, তো সেই কারণে আমাকে বকা দেওয়ার পরে ও এই কাজ করছে। আমি হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে দেখি ও সেটির উপরে উঠে এইসব করছে। তো দেখো আমি এটা চাল কুমড়ো ভাজছি। আর এটা হলো নিরামিষ একটা তরকারি। আজকে তো গঙ্গা পুজো, তো সেই কারণে নিরামিষ খেতে হয় গঙ্গা পুজোর দিন আমাদের। তো সেই কারণে এই যে চাল কুমড়ো ভাজাটা সরষে লঙ্কা দিয়ে ভাজা, আর এই নিরামিষ তরকারিটা একটু ঝোল করে করেছি। আর আর একটা আলু ভাতে দিয়েছি। সকালের খাওয়াটা টুকটাক করে হয়ে যাবে, আর দুপুরবেলায় ওটা খাওয়া হবে। আর দিদি এসছে এখানে, তোমাদের দাদাভাই চৌকিতে বসে আছে। আর এরপরে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে আমার সোনাকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমার কেচে দেওয়া জামা কাপড়গুলো রেখেছিলাম, ওগুলো এখন গুছিয়ে নেবো। ঘরটা একটু অগোছালো হয়ে আছে, আর তোমাদের দাদাভাই বাড়িতেই আছে। ও একটু কাজ করবে সেই সিদ্ধান্ত নিচ্ছিল, সেই ব্যাপারে আমার সাথে একটু আলোচনা করছিল, আমিও একটু মতামত দিচ্ছিলাম। আর দেখো আজকের ওয়েদারটা একটু ভালো আছে। আর দুদিন আগে যা ঝড় বৃষ্টি হলো, বাপরে বাপ। আর দেখো আমার হাতে কি সুন্দর একটা আমটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর ছিল, টেস্টি ছিল দারুণ আমটা। আমাদের গাছেরই আম। এখানে আমি আমটা নিয়ে বসেছিলাম, আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম প্লাস তোমাদেরও দেখাচ্ছিলাম। তোমাদের দাদাভাই বললো আমটা না দেখিয়ে গিয়ে সুন্দর করে কেটে নিয়ে আসো, খাই। তো কেটে সবাইকে দিলাম আর খেলাম। খাওয়া দাওয়া করে আমটা আমি খেয়ে এবার আমি উনানটা ঝাড় দিতে লেগে পড়েছি দুপুরবেলা। তো তোমাদের দাদাভাই ছিল যখন, তখন বললাম যে তাহলে তুমি আছো যখন একটু ভিডিওটা করে দাও না। আর বাইরে দেখো ওরা সবাই খেলছে। রাশি, তনায়া না, সরি, শুধু তনায়া বেরিয়ে যায় মধ্যে। রাশি, তোজো, প্রিয়াঙ্কা, পল্লবী, অনন্যা, ঝুমকো, দেবাশিস, এই কজন, আর পল্লবী, এরা সব খেলছে। আর তোমাদেরকে ও দেখা মাত্রই সবাই মিলে হাই করে দিয়েছে। এই যে তো ওরা বুঝতে পেরেছে যে আমি এখানে ও ভিডিও করছে, আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে যাচ্ছি। আর খেলার জায়গা তো সেরকম একটা কোথাও নেই। আমাদের বাড়ির সামনেটা একটুখানি ফাঁকা জায়গা আছে, গাড়ি রাখার জায়গা, গাড়িটা নেই, তাই জায়গাটা ফাঁকা আছে বলে ওরা খেলা করছে। না হলেও একটু রাস্তায় খেলতে হয় ওদের। আর রাস্তায় খেলাটা তো খুব রিস্কের ব্যাপার, ছোট মানুষ, বলা যায় একটা বিপদ আপদ ঘটতে তো সময় লাগে না। তো দেখো বেশ ভালোই খেলছে, তো ওদেরও তো খেলার জায়গা দেওয়ার দরকার। আর এখানে এখন সন্ধে হয়ে গেছে, আর অনেকক্ষণ আগেই আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। আর এখানে দিদিভাই বললো আমি সন্ধেটা দিয়ে নিই, তো দিদিভাই সন্ধেটা দিতে লেগেছে। তিয়াস আছে এখানে, খুব জ্বালাচ্ছিল। তিয়াসকে তোমাদের দাদাভাই বাইরে নিয়ে গেল কোলে করে, আর আমি ঘরের জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সেই দুপুরবেলা জামাকাপড়গুলো গুছিয়েছিলাম, তারপরেরও যেসব জামাকাপড়গুলো ছিল সেগুলো একটু গোছানোর ছিল, কিছু তোলার ছিল আলমারিতে। তো এখন সময় চলে এসছে সেই সময়টা, যেই থাম্বনেলের টাইটেলটা দেখে তোমরা আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো। ওই যে আমার বিয়ের কিছু স্মৃতি।
তো হঠাৎ করে মনে পড়লো আজকে দুপুরবেলায় যে অনেক দিন জিনিসগুলো দেখা হয়নি, কেমন কি আছে না আছে। অনেক দিন একভাবে ভাঁজ করে রাখা থাকলে, ভাঁজ করে রেখে দিলে না জিনিসগুলো একটু খারাপ হয়ে যায়, ভাজে ভাজে নষ্ট হয়ে যায়। তো পুরনো স্মৃতি তো বের করে দেখতে অনেক কথা মনে পড়ে যায়, তাই না? তো আজকে দেখাচ্ছি আমার তো বিয়ের বেনারসিটা তোমরা দেখেছো, এর আগে ভ্লগ করেছি বেনারসি পরে বিয়ে বাড়ি গেছি, সেসবটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে দেখাবো ওড়না, আমার শ্বশুরবাড়ি প্লাস বাপের বাড়ি দুবাড়িরই ওড়না, আর তোমাদের দাদাভাইয়ের বিয়ে করেছিল যেই পাঞ্জাবিটা পরে সেই পাঞ্জাবিটা। তো সেটাই এখন আমি বের করছি, আলমারির একদম নিচের থাকে রেখেছিলাম, যেখানে হাত ফাত সচরাচর পড়ে না, আর ওই জিনিসটা তো সবসময় দরকার পড়ে না, তাই না? একটু স্পেশাল সময় দরকার পড়ে। তো এখন দরকার নেই, তবুও তোমাদের দেখাতে শুরু করে দিলাম। এই যে একটা দারুণ ওড়না, আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে যেমনই লাগুক না কেন আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার এই বাড়ির ওড়না, মানে শ্বশুরবাড়ির ওড়না। শ্বশুরবাড়ি থেকে আকাশি কালারের শাড়ি দিয়েছিল, আর এই ওড়নাটা, ওই শাড়িটা হয়তো তোমাদের দেখায়নি। আর এটা হলো একদম হালকা হালকা ডিজাইন, হালকা কাজের ওপরে আমার ওই বাড়ির ওড়না। মানে আমি এই ওড়নাটা পছন্দ করে নিয়েছিলাম বিয়ের সময়, জানো তো। বিয়ের সময় শাড়ি যে দোকান থেকে কেনা হয়েছিল সেখান থেকে ওড়নাটা নিয়েছিলাম, একদম হালকা সফট ওড়নাটা, খুব সুন্দর। তো এই তো ওড়না দুটো দেখানো হয়েই গেল। তো এবার বাইরে তো ফেলে রাখলে তো নোংরা হবে, ধুলো পড়বে অযথা, ভালো মানে বেদরকারি জিনিস বাইরে রেখে দরকারও লাভ নেই। তো ভাঁজ করে এখন রেখে দিই, দুটো ওড়নাই আমি সুন্দর করে ভাঁজ করে জায়গার মতো রেখে দিই। আর ওড়নাগুলো এত বড়, মানে চিন্তাভাবনা করেই নেওয়া হয়েছিল, যদি লেহেঙ্গা নেওয়া হয় লেহেঙ্গার সাথে পরতে পারবো, এরকম একটা চিন্তাভাবনা করে নেওয়া হয়েছিল ওড়নাগুলো। তো ওড়নাগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। এবার দেখাচ্ছি, দেখো তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি, বিয়ে করতে বসেছিল, তোমাদের দাদাভাই বিয়ে করতে গিয়েছিল এই পাঞ্জাবিটা পরে। তো এটাও তোমাদের দেখালাম, হাতের কাছে ছিল, মানে ওড়নার সাথেই পাঞ্জাবিটা ছিল এক পাশে। তো মনে করলাম পাঞ্জাবিটাও ছোটো জিনিস একটু বের করে দেখিয়ে দিই। তো এই ছিল আমার বিয়ের কিছু স্মৃতি। এছাড়া তোমরা যদি আমার ভ্লগে প্রথম থেকে শেষ অবধি মানে প্রত্যেকটা ভ্লগ দেখতে চাও, তাহলে পরের ভ্লগটাও ট্রাই করো দেখার। এর পরের ভ্লগ আসছে আমার বিয়ের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই পরের দিনকার ভ্লগটা ফলো করো। আর এখানে বাবার কিছু জামাকাপড় ছিল, ওগুলো তুলে রাখলাম আমার ঘরে। আর এর সাথে আমার ওড়না, তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি সবটাই তুলে রাখলাম। তো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আলনাটাও এবার বন্ধ করব, আলমারিটা দরজাটা বন্ধ করে দিয়ে এবার আমার ব্লগটাও শেষ করতে হবে। তো অনেকক্ষণকার হয়ে গেছে, আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে অন্য দিনের থেকে। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।